Assalamu alaikum. Right from ভার্বের এই ভিডিও তোমাদের স্বাগতম। Ghazipir was a Muslim saint who say ব্র্যাকেটে say to have spread Islam in the past of Bengal close to সুন্দরবন। সুন্দরবনের নিকটে ইসলাম ধর্ম বিস্তারে গাজীপীরের ভূমিকা অনেক। তিনি একজন সাধক, সুফি সাধক ছিলেন। তো তিনি গাজীপীর was a Muslim saint who said, যাকে বলা হয়ে থাকে এই যে এই অঞ্চলের who say to have spread, যিনি এই অঞ্চলে বলা হয়ে থাকে যে অঞ্চলে ইসলাম বিস্তার করেছেন। এটাই দেখো, সাবজেক্ট যখন সাবজেক্টের ঘটনা, গাজীপীর কিন্তু নিজের কথা নিজে বলছেন না, গাজীপীরের কথাটা আমরা বর্ণনা করছি, সুতরাং এটি একটি প্যাসিভ বর্ণনা। তো এরকম প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে সেইগুলো গঠনটা কিভাবে হবে? অক্সিলারি প্লাস ভি3 ভার্বের 3 নাম্বার পাস্ট পার্টিসিপল। তো আমরা অক্সিলারি অ্যামিজ আর অজয় যেগুলো প্রয়োজন অনুসারে সাবজেক্টের অনুসারে আমরা নেব। তো দেখি গাজীপীর হচ্ছে সিঙ্গুলার, গাজীপীর হচ্ছে কি একজন মানুষ, সিঙ্গুলার। এই জন্য এখানে আমরা যেহেতু পাস্ট টেন্স দেখো ওয়াজ আছে, সেহেতু আমরা এখানে কি এ মুসলিম সেন্ট হু হু যাকে আমরা সাধারণত জানি যে কানেক্টর যারা থাকে তাদের আগে পরে একই টেন্স ব্যবহার হয়। যেহেতু এপাশে পাস্ট টেন্স ছিল ওয়াজ, সেহেতু আমাদের এখানে হওয়ার কথা ছিল হচ্ছে ওয়াজ সেইট অর্থাৎ অক্সিলারি প্লাস ভি3। কিন্তু দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যাকে বলা হয়, গাজীপীরকে বলা হয় বা বলা হয়ে থাকে এমন, এই জন্য এখানে ওয়াজ না হয়ে বর্তমান কাল প্রেজেন্ট টেন্সের মতো ব্যবহার হবে, অর্থাৎ গাজীপীর সিঙ্গুলার, এর জন্য ইজ ব্যবহার করলাম, ইজ সেইড হবে এখানকার উত্তর। এই প্রশ্নটার উত্তর তোমাদের কাছে তোমরা লিখবে এখানে যে দেখো, বাংলাদেশ কল দ্য কান্ট্রি অফ গোল্ডেন ফাইবার, সোনালী আঁশের দেশ বলা হয়ে থাকে। বাংলাদেশকে নিজে বলে, আমরা বলি, তাহলে এটা কি হবে? বাংলাদেশ সিঙ্গুলার ইজ, তাহলে প্যাসিভ ভি3 ইজ কল্ড। তারপর নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। নিজেকে বিদ্রোহী কবি বা কোনো কিছু বলা যায়, তাহলে এখানে কি হবে? নজরুল ইসলাম সিঙ্গুলার ইজ কল্ড। তাহলে তোমাদের এই কমেন্টে এই প্রশ্নের উত্তরটি জানাবে। ধন্যবাদ।